বলছে দেখতে যাচ্ছি, দেখতে যাইছে সবুর দেওয়ার লেগে যায় না, ওখানে যাওয়ার পরে বলতে হতো যে কান্দিস না রে বহিন, একটু সবুর কর। তো সবুর করতে ওখানে যাওয়ার পরে কি বলছে জানেন, কইছে খাটে পাঞ্জরখানে দাঁড়িয়ে গেছে, যে বলছে সেদিন তো দেখুন ভালো ছেলে গে, ভালো ছেলে, কেমন করে কি হয়ে গেল হঠাৎ করে গে। সেদিন তোহারকে বাড়ি গেছিল, তখন তোর কইনু যে সাইফুল্লাহ দুটা ভাত খাইলে তো জমে খাইলে না, কে জানে যে ছেলে আর আসবে না, না তো দুটা খাইতুম, তা কইতুম যে দুটা খাওয়াল ছিল। আচ্ছা এরকম যদি এক বলে তোর মার ভিতরটা ফাটবে না? এমনিতেই তো ফাটছে। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো বলছে যে সেদিন দুটা দানা যদি খাওয়াতে পারতাম তো এরকম হতো। তারপরে তখন কইছে কেমন হে কি হলো গে ওখানে। আরে বহিন শোনার অনেক সময় আছে, 2 মাস পরে শুনিয়েন, সবুর পাইবে তখন শুনিয়েন, নাকি ওখানে যাওয়ার পরই একবার শুরু করে দিয়েছে কেমন হে কি হলো গে, হঠাৎ ভালো ছেলে চলে গেল এরকম হইয়া তখন শুরু করেছে তখন বয়ান ধরে। হ্যাঁ ভালো ছেলে বুবু, ভালো ছেলে, এ তো কাল সাঁঝে কাম করে আইলো ছেলে। হ্যাঁ রাইসে কখন ঘরে সাঁধালছে তো আমি কিন্তু দেখিনি। হ্যাঁ রাত 9টা হয়ে গেছে, আমি কোথায় ছোড়া কি কাম করে আসেনি? তখন ফের আমি কছি যে হ্যাঁ রে তোর ভাই কাম করে আসেনি নাকি? কইছে কখন যাইছে গে? যাই ফের কছি যে হ্যাঁ রে যুবে খাবি নে, হারে খালে খাবি নে, না তো না গে পেটে লাগছে। ফের ওষুধ দিনু, গ্যাসের ওষুধ গেলা দিনু, তারপরে তাও ব্যথা রুকেলো না, তখন চলে ভোরে ফের ডাক্তার ডাকাইনু, ডাক্তার ডাকিয়া সুই করলে দাওয়াই দিলে কিছু হলো না, কিছু হলো না। তখন কোন যে পুণ্যেলে চলে যাও, পুণ্যেলে চলে যাও, পুণ্যেলে যে রক্ত পরীক্ষা করলে, পেশাব যাওয়া করলে, পায়খানা যাওয়া করলে, কত এগুলো কথা কয়ে কি আর কাম দেজি নাউজুবিল্লাহ মিন যালিক মাখালা তোবা করেন, তোবা করেন। এবার এগুলো বলতে বলতে তখন একবারে কাঁদতে উঠেছে। তখন এরই মধ্যে আর একটা মহিলা কইছে সবুর কর বুবু, সবুর কর, সবুরের দোয়াটা একবার পড় তো, সবুরের দোয়াটা পড়, পড় বুবু পড়, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এই ইন্নাল্লাহ মা'আস সাবিরিন সবুরের দোয়া কে কইলে গো? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন সবুরের দোয়াটা পড়। এটা সবুরের দোয়া লয়, এটা তো হলো কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সবুর করবে তাদের সাথে আমি রয়েছি। সবুরের দোয়া। কোনো মুসিবতের খবর শুনলে তাহলে বলবেন মৌলভী সাহেব কি পড়বো জি, কি পড়বেন? এটা পড়বেন। কোনো মুসিবতের খবর শুনলেন, আল্লাহ পাকের নবী বলছেন যে যখন কোনো মুসিবত তোমার কাছে আসলো ওই সময়তে তুমি কি করো? সবুর করে তারপরে কি পড়বে, কি পড়তে হবে জানেন? প্রথমে পড়েন হঠাৎ খবর চলে এলো বেটি এরকম হয়ে গেছে, হঠাৎ খবর চলে এলো বেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এরকম মুসিবত চলে এসছে। আর হঠাৎ শুনতে পেলেন ফসল পড়ে একবারে বেরবাদ হয়ে গেছে, বা শুনতে পেলেন স্বামী এরকম অসুখ হয়ে গেছে, কিছুই হোক কোনো বিপদ শুনেছেন, হঠাৎ একবারে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি। কি পড়বেন? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আই আল্লাহ আমাকে এই মুসিবত যে হয়েছে তার বিনিময়ে আল্লাহ আমি ভালো বদলা চাই, আমি সবুর করছি। আল্লাহ পাকের নবী বলছেন তুমি পড়বে কি? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। তুমি যদি এই দোয়া পড়ো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর চাইতে ভালো বদলা দান করবেন, ভালো বদলা পাওয়া যাবে এর চাইতে। আর ওখানে বসে বলছে কি সবুরের দোয়াটা পড়বো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এবার তখন আর একটা মহিলা পাঞ্জর থেকে বলছে কে সবুর তো করবে গে, তো এত কাঁচা ঘা সবুর কি করা যাইছে? হ্যাঁ একবারে পাহাড় পুচ্ছাইলে যে গে, একবারে যেমনি এই কথা কহা মার ভিতর ফাইটে একবারে হু করে একবারে চিলিয়ে উঠেছে, কান্না করে উঠেছে, করেছে হেঁচকি তুলেছে। যেমনি ওদিক থেকে মার হেঁচকি ওঠা, ওদিক থেকে বোন তো বলছে আর একটু জোরে, ওদিক থেকে তখন পিসি ফুফু কইছো আর একটু জোরে। যেরকমই একটা যদি একটা সিয়াল ডাকে বাকি সিয়াল আরো থাকে, যদি একটা সিয়াল ডাকে বাকি সিয়াল আরো থাকে, হুক্কা হু ডাকছে এরা পড়ে যায় বাকে। আমার বন্ধুরা যেমন মাঠে শিয়ালগুলো একটা হু করে ডাকলে চতুর্দিকে শিয়ালগুলি এবার কুহা কুহা করতে শুরু করে দেয়, ওই রকম বর্তমান আমাদের মা বোনেরা খাটের চতুর্দিকে বসে যেমনই একজনে এক হাত তোলে এদিক
থেকে পিসি, ওদিক থেকে মাসি, বোন, ভাবি, নানা, নানি, দাদি চতুর্দিকে বসে এবার লম্বা টান দিয়ে কাঁদতে শুরু করে দেয়। মা দেখে সহ্য না করতে পারে এবার মুখে মুখে মারে, বুকে বুকে মারে, মাথার চুল ছিঁড়ে মাটিতে মাটিতে হাত পিটে এইরকম করে কান্না করে। এইরকম কান্নার ব্যাপারে আমার নবী বলে দিলেন, লাইসা মিন্না মাল্লাতামাল খুদুদা ওয়া সাক্কা জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। রাসূল আপনাকে ত্যাগ করে দিলে আপনার জান্নাত যাওয়া কোনোদিন হবে না। এই জন্য আমার মায়েরা, বোনেরা, বিপদ অনেক রকমের আসবে। আপনার শরীরে অসুখ হয়ে গেল, যেমন আল্লাহ আপনাকে আজমাইবার লেগে আল্লাহ আপনাকে একটা বেমার দিয়ে দিয়েছে। একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, শুনেলেন আমার মা বোনেরা। আপনারাকে একটু অসুখ হলে তখন আপনারা কি করছেন? কিছু যদি একটু দিন এলাজ করলেন, ভালো হলো না, একটু যদি ওষুধ পানি কম পাওয়া যায়, পুরুষের উপরে রাগ করে তখন কি বলে? সবারই মরণ আছে আর মরণ নাই। আল্লাহ আর দেখবার কেউ নাই, শুনবার কেউ নাই, আল্লাহকে তুই তুইলে লে। সামান্য একটু কষ্ট মা সহ্য হলো না, তার জন্য আল্লাহকে বলছেন যে তুইলে লে আল্লাহ, আর দেখার লোক নাই। আর 35 বছর পার করে দিলেন, 5টা বাচ্চার মা হয়ে গেলেন, এখন অবধি নামাজ পড়েননি। বলেন তো আল্লাহর আযাবের শাস্তি যখন পড়বে তখন আর কাকে কি শুনাবেন? যে আল্লাহকে কি কইবেন? আল্লাহ তুইলে, ওইখানে আর তুলতে আসবে না, ওইখানে আর উঠবেন না। এখানে তো কষ্ট হলে মরণ হয়, কিন্তু এই জীবনের পরে যেটা জীবন আল্লাহ আপনাকে দিবেন, পরবর্তী জীবন, ওই জীবনের মরণ নেই, ওই জীবনের মরণ নাই মা খালা। আজ এতগুলো গুনাহ করে যাচ্ছেন, আল্লাহুস সামাদ, খুব মজা লাগছে আপনাদের, কিন্তু মা খালা সামান্য কষ্ট দুনিয়ার একটু কিছু হয়ে যায়, আপনি সহ্য রাখতে পারেন না, ধৈর্য রাখতে পারেন না, সবুর করেন না, তখন বলেন এইখানে ওখানে এখানে ওখানে টাপাইতে টাপাইতে এমনও হয়ে যায় যে শিরকি আমল করে লাই, শিরিক করতে বাধ্য হয়ে যায়। বেশি দিন যদি অসুখে পড়ে আছে, ওষুধ পানি দিচ্ছে, ভালো হয় না, তখন কইছে না হাওয়া বাতাসে ধরে লিয়েছে গে। ই হাওয়া আর বাতাস কইছে ওপরি ফাঁফরিতে না, একটু ওঝা পরিবেশ দেখিয়ে দেখি। এবার ওঝা পরিবেশ দেখাইছে, দেখাইতে যায় ওঝার ক্ষেত্রে একটা ব্যবহারই আছে যে কিছু হোক আর না হোক বলবে যে হ্যাঁ হাওয়া বাতাস ধরলেছে, হাওয়া বাতাস। এবার ওঝা দেখার পরে তখন কইছে হ্যাঁ কেমন করে ভালো হবে, একবারে তো একবারে হাওয়া বাতাসের শেখায়। এবার তাহলে কি করতে হবে? একটু ফুং ফাং দিয়ে তেল টেল পড়ে দিলে কইছে যাও লাগাও গা, তারপরে দেখো কি হয়েছে। পেটে হেছে পাথর, ভালা কি আর তেল পানিতে ঠিক হয়? এবার তখন 3 দিন পরে ফের ব্যথা উঠে গেছে, তো নাইসে কইছে খালেক ভাই, কই জি ভাই কিছু যে লাভ টাভ হলো না। কইছে আচ্ছা থাম, তাই লাইজ রাইতে আসিও, দেখছি নামিয়ে জমিয়ে দেখতে হবে। এবার নামিয়ে দেখবো চড়া আছে কুণ্ঠবার জিন ভূত, ওখানে ওকে নামাইবে, নামিয়ে দেখবে। এবার ওকে আগাদিকে বসিয়ে দিয়ে আল্লাহুস সামাদ, সামান্য কষ্ট সহ্য হলো না, একটা পর মদলোকের আগাদিকে বসে এবার তখন লম্বা লম্বা নিমের ডালের পিটন খাওয়ার লেগে বসে গেছে। আগাদিকে বসিয়ে দিয়ে তখন সুবহানাল্লাহ, কত সুন্দর খালেক ভাইয়ের দোয়া শুনবেন। হাতে আল্লাহ পাকের নবী আমার বলছেন, শুনুন, আন্নার রোকাওয়াত তামাইম ওয়াত্তাওয়ালাতা শিরক, যত ঝাড়ফুঁক আর এই তাবিজ গেন্ডা, যদি আল্লাহ আপনার ঝাড়ফুঁক কোরআন হাদিসের ব্যতিক্রম হয়, কোরআন হাদিস ছাড়া ঝাড়ফুঁক করা চলবে না। আর যতগুলো এখন বর্তমানের যতগুলো দেখছি কবিরাজ, একটাও কোরআন পড়া